হ্যাঁ, এত খাবার যে দেখতেছেন এটা কিন্তু আমার ভাবির বাসায় খাবার। মাশাআল্লাহ অনেক, অনেক খাবার করছে ভাবি। তো ভাবিকে তো অসংখ্য ধন্যবাদ। ভাবি এত খাবার করার জন্য সোহেলি ভাবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটা যখন আমরা সোহেলি ভাবির বাসায় গেছি প্যারিসে, তখন এই ভিডিওটা করা। তো আমরা কি করতেছি না করতেছি সোহেলি ভাবির বাসায় অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন না টেনে, কেমন? হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি বরাবরের মতো অনেকদিন পরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। রান্না বলতে খাবার-দাবার। আমরা যখন প্যারিসে সোহেলি ভাবির বাসায় গেছি তখন ভাবি কত কিছু না আমাদের জন্য করছে। আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি ভাবির রান্নাগুলা দেখে। মাশাআল্লাহ একদম আমাদের মতোই ভাবির রান্নাবান্না। এত মজা হয়েছে রান্নাগুলো, আসলে বলার বাহিরে, মনে হচ্ছে যে আল্লাহর একটা নিয়ামত। তো ভাবি কি রান্না করছে না করছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আর এই যে আমার ছেলে আছে, সোহেলি ভাবির ছেলে আছে, আমার ভাইয়ের ফ্রেন্ড, আমরা সবাই এক জায়গায়। এখন আমরা আসছি সোহেলি ভাবির বাসায়। তো সোহেলি ভাবির বাসা থেকে আমরা কি করব না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ভাবি তো এখানে অনেকগুলা খাবার দাবার নিছে, সবাই খাবে, খাবারগুলো অনেক এনজয় করে। আর বিশেষ করে ভাবির বারিন্দার সাথে এই ডাইনিং টেবিলটা যখন বসাইছে ছিল, বাইরের ইয়েগুলো এত ভালো লাগছে। আর আমরা তো দুপুরে ওই খাবারগুলো খাইলাম। রাত্রে দেখেন কি আসছে ভাবির বাসায়, তানিয়া লিটলস ওয়ার্ল্ডের তানিয়া। তো তানিয়া তো চলে আসছে। আসলে তানিয়ার ভালো লাগে নাই, যেহেতু আমরা তানিয়ার বাসায় ছিলাম অনেক দিন, 4-5 দিন। তো তানিয়ার বাসা থেকে আবার সোহেলি ভাবির বাসায় আসছি। তো তানিয়া দেখেন কাজ থেকে এসেই এখন এখানে চলে আসছে। তো রাত্রে খাবার দাবার খাচ্ছে সবাই মিলে। তা আসলে আমাদের খুবই ভালো একটা দিন গেছে যখন আমরা প্যারিসে ঘুরতে গেছি। খুবই ভালো লাগছে সবার সাথে অনেক এনজয় করে। আর বিশেষ করে আপনারা তো জানেন আমার ভাইয়ের সাথে অনেক বছর পর আমাদের সাথে দেখা হয়েছে। আর এটা হচ্ছে বাইরের ভিউ, রাত্রের। ভাবি এই যে বারিন্দা থেকে দিনের বেলা যে ভিউটা দেখছিলেন, জাস্ট এটা হচ্ছে রাত্রের ভিউ। তো ভিউটাতে এত সুন্দর। আর এটার সাথে ভাবির বাসার সাথে হচ্ছে এয়ারপোর্ট, সেই জন্য আরও বেশি ভালো লাগতেছে ভিউগুলা। তা আমরা তো রাত্রে খাওয়া দাওয়া করে সবাই, এরপরে সকালে আমরা একটু শপিংয়ে গেলাম। এই তো শৈলী ভাবির ছেলে মেয়ে দুইটা, মাশাআল্লাহ অনেক কিউটে দুইটা মেয়ে, খুবই ভালো লাগছে। আর এত শান্ত, এত ভালো দুইটা মেয়ে। আলহামদুলিল্লাহ বিদেশের বাড়িতে যে এত ভালো মেয়ে হবে, আসলে এগুলা মায়েদের কাছেই হচ্ছে এগুলা যত্ন। মা যেভাবে করবে ঠিক ছেলে মেয়েরাও সেভাবেই হবে। তো আলহামদুলিল্লাহ ভাবির মেয়েগুলো অনেক ভদ্র। আর আমার রাজকন্যাও তাদের সাথে বসে আছে। আর আমরা মার্কেটে কি শপিং করতেছি না করতেছি দেখেন। প্যারিসে মার্কেটে এত সিরিয়াল দিয়ে দাঁড়ানো লাগে। যদি একটা জিনিস আপনি যদি নেন 10 মিনিটে, ওই সিরিয়ালে লম্বা লাইনে দাঁড়াইতে হয় 20 থেকে 25 মিনিট। সেই জন্য আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথে দেখানোর জন্য। আর মারোয়া তো অনেক বোরিং হয়ে গেছে, তার কারণে মারোয়াকে একটু দুধ দিয়ে ঠান্ডা করে রাখলাম। আর আমার তো এত অস্থির, এত অসহ্যকর লাগে উঠছে যখন মানে কিছু নিতে গেলে আপনার একদম লম্বা লাইনে দাঁড়ানো লাগে ক্যাশ করতে গেলে। তো সেই জন্য এই যে বেবিগুলা কি সুন্দর এখানে এগুলা দেখতেছে, ওদেরকে বলছি নাও, ওরা নেবে না এগুলা। ওই যে বললাম না, যেমন মা শিক্ষা দেবে তেমনই হবে। মাশাআল্লাহ অনেক ভালো মনের মানুষ ভাবি ভাইয়া, খুব ভালো। আমাদের মতোই আমরা যেমন বাচ্চাদেরকে শিক্ষা দিই, ভাবিও ঠিক সেম এইভাবেই দিল। আমার কাছে তো দেখে খুবই ভালো লাগলো, এত ভদ্র ছেলে মেয়েগুলা। তো এই তো। আর এখানে তো আমরা এখন অন্য আরেকটা মানে বিশাল বড় এই মার্কেটটা, নাম জানি কি আমি আসলে জানি না। তো মার্কেটটা এই মাথা থেকে ওই মাথা হাঁটতে একদম আমাদের পাটা ব্যথা হয়ে গেছে। তো কিছু টুকিটাকি শপিং করেই ফেললাম, যেহেতু ভাবির বাসায় গেছি, শপিং না করে তো পারি না, সেজন্য কিছু শপিং করলাম। কার জন্য শপিং করলাম সেটা নাই বলি নাই দেখাই। তো আসলে খুবই ভালো লাগছে। আর এখানে হচ্ছে আইসক্রিম, ভাবিদেরকে বলছি খাইতে, কিন্তু ভাবিরা খায় নাই।
ভাবিরা বাহিরের খাবার কম খায়, ভাবিরা বাসায় মানে যাই খাবে সব বাসায় রেডি করে খাবে। তো ভাবিকে তো আমি অনেকবার বলছি। আর এখানে নিচে দেখেন খেলনাটা কত সুন্দর একটা খেলনা, বাচ্চারা এটাতে ইয়ে করে, এনজয় করে, খুবই ভালো লাগতেছে। সেই জন্য আপনাদের সাথে একটু একটু করে আমি প্যারিসের অনেকগুলো ভিডিও আমার কাছে জমা আছে, ইনশাল্লাহ আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে আমি দেব। তো আপনারা অবশ্যই যারা যারা এখনও অনু নোয়াখালী ব্লগ পেজটা ফলো করেন নাই, প্লিজ ফলো করে সবাই সাথে থাকবেন। তাহলে প্যারিসের সুন্দর সুন্দর ভিউ, সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ দেখতে পাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।